আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের ধারাবাহিক আয়োজন প্রিয় নবীর জীবন কথার দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে নবুয়তের শুরুর দিকের কঠিন সংগ্রামের কথা জেনেছি। আজকের মূল গল্পে যাওয়ার আগে চলুন খুব সংক্ষেপে গত পর্বের ঘটনাগুলো একটু মনে করে নেওয়া যাক। আমরা জেনেছি ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। জন্মের আগেই তিনি বাবাকে এবং শৈশবেই মাকে হারিয়ে এতিম হয়ে পড়েন। প্রথমে দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিবের পরম স্নেহে তিনি বড় হন। তার সত্যবাদিতা ও আমানতদারিতার জন্য মক্কাবাসী তাকে ভালোদেসে আল আমিন বা বিশ্বাসী উপাধি দিয়েছিল। ২৫ বছর বয়সে তিনি বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেন। এরপর ৪০ বছর বয়সে হেরা গুহায় ধ্যানের সময় তার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী বা বাণী আসে। তিনি গোপনে ও প্রকাশ্যে মানুষকে এক আল্লাহর পথে ডাকতে শুরু করেন। কিন্তু মক্কার কাফিরেরা তার ও তার সাহাবীদের ওপর অমানুষিক নির্যাতন শুরু করে। এত কষ্টের মাঝেও ইসলামের আলো ছড়িয়ে পড়তে থাকে। প্রথম পর্বের শেষে আমরা দেখেছি ইসলামের ঘোর বিরোধী বীর যোদ্ধা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এবং নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেন। তাদের এই ইসলাম গ্রহণের ফলে মুসলমানরা নতুন শক্তি ও সাহস ফিরে পায় এবং প্রকাশ্যে ইবাদত করার সুযোগ লাভ করে। আজকের পর্বে আমরা শুনব এর পরের ঘটনাগুলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং শক্তিশালী নাগরিকদের ইসলাম গ্রহণের ফলে তার দলের শক্তি বাড়ায় তার প্রচার কুরাইশদেরকে বিশেষভাবে শঙ্কিত করে তোলে। তাদের ক্ষমতা এবং প্রতিপত্তি বিপন্ন হতে শুরু করে। তারা সেই মূর্তির রক্ষক ছিল যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করার হুমকি দিয়েছিলেন, এবং তারা এমন এক উপাসনার দেখভাল করত যা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। প্রকৃতপক্ষে তাদের অস্তিত্ব এবং জীবনধারণ পুরানো প্রথা বজায় রাখার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন যে আল্লাহর দৃষ্টিতে সকল মানুষ সমান। তাদের মধ্যে একমাত্র পার্থক্য হল তাদের তাকওয়া বা আল্লাহ ভীতির পরিমাণ। কুরাইশরা এই সাম্যের ধারণা মেনে নিতে চাইল না, কারণ এটি তাদের বহুদিনের উত্তরাধিকার সূত্রে পাওয়া সুবিধাগুলোর উপর আঘাত হানছিল। তাই তারা ইসলামের এই আন্দোলনকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই দমন করার জন্য নির্যাতনের একটি পদ্ধতি চালু করে। তারা সিদ্ধান্ত নেয় যে প্রতিটি পরিবার তাদের নিজেদের সদস্য, অনুসারী বা কৃতদাস যারা নতুন ধর্মে যোগ দিয়েছে বলে মনে করা হয় তাদের উপর অত্যাচার চালাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আবু তালিব এবং তার আত্মীয়দের দ্বারা সুরক্ষিত ছিলেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও আরও কয়েকজন যারা তাদের সামাজিক অবস্থান বা প্রভাবের কারণে কিছুটা রক্ষা পাচ্ছিলেন, তাদের ছাড়া অন্য সকল নবমুসলিমকে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছিল। কিছু লোককে কারাগারে নিক্ষেপ করা হয়, তাদের না খাইয়ে রাখা হয় এবং তারপর চাবুক মারা হয়। রামাদা পাহাড় এবং বাতা নামক স্থানগুলো এভাবে নিষ্ঠুর নির্যাতনের স্থান হয়ে ওঠে। একদিন কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করানোর চেষ্টা করে যাতে তিনি নতুন ধর্মের শিক্ষা বন্ধ করেন, যা তাদের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। উতবা ইবনে রাবিয়াকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য প্রতিনিধি হিসাবে পাঠানো হয়। উতবা বললেন, ও আমার ভাতিজা, তুমি তোমার গুণাবলীর জন্য বিশিষ্ট, তবুও তুমি আমাদের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমাদের পরিবারে অনৈক্য এনেছ। তুমি আমাদের দেবদেবীকে নিন্দা করেছ এবং আমাদের পূর্বপুরুষদেরকে ধর্মহীনতার অভিযোগ করেছ। এখন আমরা তোমার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি, আর আমি তোমাকে অনুরোধ করছি যে তুমি তা প্রত্যাখ্যান করার আগে ভালোভাবে চিন্তা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শুনছি ও ওয়ালিদের পিতা। উতবা বললেন, ও আমার ভাতিজা, তুমি যদি তোমার ধর্মপ্রচার বন্ধ করতে ধন দৌলত, সম্মান বা মর্যাদা পেতে চাও, তবে আমরা তোমাকে সবার চেয়ে বেশি ধনসম্পদ দেব। চাইলে তোমাকে আমাদের নেতা বানাব। তোমাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেব না। যদি শাসন ক্ষমতা চাও, তোমাকেই আমরা রাজা করব। আর যদি কোনো অদৃশ্য শক্তি তোমাকে কষ্ট দিচ্ছে, তবে আমরা তোমার জন্য চিকিৎসক আনব এবং তোমাকে সুস্থ না হওয়া পর্যন্ত তাদের সব খরচ দেব।
উতবা তার বক্তব্য শেষ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তুমি আমার কথা শোনো ও ওয়ালিদের পিতা। তিনি উত্তর দিলেন, আমি শুনছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সূরা ফুসিলতের প্রথম ১৩টি আয়াত আবৃত্তি করে শোনান। এই আয়াতগুলোর মধ্যে ছিল, বলুন, ও মুহাম্মদ, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে ওহী আসে যে তোমাদের ইলাহ কেবল এক ইলাহ, আল্লাহ। অতএব তাঁর দিকেই সরল পথে চলো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আর দুর্ভোগ সেই মুশরিকদের জন্য যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, যারা জাকাত দেয় না এবং তারা পরকালকে অস্বীকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবৃত্তি শেষ করলেন তখন তিনি উতবাকে বললেন, এটাই তোমার প্রস্তাবের আমার উত্তর। এখন তোমার যা ভালো মনে হয় তাই করো। কুরাইশদের নির্যাতন দিন দিন তারও তীব্র হতে থাকল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের দুর্ভোগ অসহনীয় হয়ে উঠল। তিনি প্রতিবেশী আবিসিনিয়া, যা বর্তমানে ইথিওপিয়ার খ্রিস্টান রাজার ধার্মিকতা, সহনশীলতা এবং আতিথেয়তার কথা শুনেছিলেন। তিনি তার সেই সঙ্গীদেরকে, যাদের কোনো সুরক্ষা ছিল না, সেই ধার্মিক রাজা নাজ্জাশীর নেগাস রাজ্যে আশ্রয় নিতে পরামর্শ দেন। ইসলামের প্রায় ১৫ জন অসহায় অনুসারী দ্রুত তার পরামর্শ গ্রহণ করে আবিসিনিয়ার উদ্দেশ্যে সমুদ্র যাত্রা করেন। সেখানে তারা নেগাসের কাছ থেকে খুব দয়ালু অভ্যর্থনা পান। ইসলামের ইতিহাসে এটিই প্রথম হিজরত বা অভিবাসন নামে পরিচিত এবং এটি নবীর নবুয়াতের ৫ম বছরে ৬১৫ খ্রিস্টাব্দে ঘটেছিল। প্রথম দলটি যাওয়ার পর শীঘ্রই আরও অনেক নির্যাতিত মুসলমান সেখানে আশ্রয় নেন। শেষে মোট ৮৩ জন পুরুষ ও ১৮ জন নারী হিজরত করেন। তাদের শিকারীরা পালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে কুরাইশরা আবিসিনিয়ার রাজার কাছে দূত পাঠায় এই অনুরোধ জানাতে যে তিনি যেন এই শরণার্থীদেরকে তাদের হাতে তুলে দেন, যাতে তারা তাদের পুরনো ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করার অপরাধে তাদের মৃত্যুদণ্ড দিতে পারে। রাজা এই দরিদ্র পলাতকদের ডেকে পাঠান এবং জানতে চান যে তারা তাদের পুরনো বিশ্বাসের পরিবর্তে কোন ধর্ম গ্রহণ করেছে। আলীর ভাই এবং আবু তালিবের পুত্র জাফর রাদিয়াল্লাহু আনহু নির্বাসিতদের মুখপত্র হিসেবে কথা বলেন। তিনি রাজাকে বলেন, হে রাজা, আমরা আগে খুব অজ্ঞ ও বর্বর ছিলাম, মূর্তি পূজা করতাম, খারাপভাবে জীবন কাটাতাম, মৃত পশুর মাংস খেতাম, বাজে কথা বলতাম, মানুষের প্রতি দয়া, মমতা বা দায়িত্ববোধ ছিল না। আমরা শুধু শক্তিশালীর কথাকেই আইন মনে করতাম। এমন সময় আল্লাহ আমাদের মধ্য থেকে একজন মানুষকে উত্থাপিত করলেন, যার জন্ম, সত্যবাদিতা, সততা ও পবিত্রতা সম্পর্কে আমরা অবগত ছিলাম। তিনি আমাদের এক আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করতে আহ্বান করেন এবং তার সাথে কিছুকে শরিক করতে নিষেধ করেন। তিনি আমাদের মূর্তি পূজা করতে বারণ করেন এবং সত্য কথা বলতে, আমানত রক্ষা করতে, দয়ালু হতে এবং প্রতিবেশীর অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে নির্দেশ দেন। তিনি আমাদের আল্লাহর ইবাদতের নিন্দা করা থেকে বিরত থাকতে বলেন এবং কাঠ ও পাথরের মূর্তি পূজায় ফিরে যেতে নিষেধ করেন এবং পাপ থেকে দূরে থাকতে, নামাজ পড়তে, জাকাত দিতে এবং রোজা পালন করতে আদেশ করেন। আমরা তাকে বিশ্বাস করেছি, আমরা তার শিক্ষাকে গ্রহণ করেছি এবং শুধু আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে কিছুকে শরিক না করতে তার নির্দেশ মেনে নিয়েছি। এই কারণে আমাদের লোকেরা আমাদের উপর নির্যাতন চালিয়েছে। তারা আমাদের আল্লাহর ইবাদত ত্যাগ করে কাঠ ও পাথরের মূর্তি পূজা এবং অন্যান্য জঘন্য কাজে ফিরে যেতে বাধ্য করার চেষ্টা করেছে। তারা আমাদের উপর অত্যাচার করেছে ও আঘাত করেছে, যতক্ষণ না আমরা তাদের মধ্যে কোনো সুরক্ষা না পেয়ে আপনার রাজ্যে এসেছি, এই ভরসা রেখে যে আপনি তাদের নির্যাতন থেকে আমাদের রক্ষা করবেন। এই বক্তব্য শোনার পর অতিথিপরায়ণ রাজা নাজ্জাশী দূতদেরকে নিরাপদে তাদের জনগণের কাছে ফিরে যেতে এবং শরণার্থীদের সাথে কোনো হস্তক্ষেপ না করতে নির্দেশ দেন। এইভাবে অভিবাসীরা শান্তি ও স্বস্তিতে নির্বাসনের সময় কাটালেন।
অনুসারীরা যখন তাদের জনগণের নির্যাতন থেকে বাঁচতে বিদেশে নিরাপত্তা খুঁজছিলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের প্রতি তার সতর্কবাণী আরও জোরের সাথে অব্যাহত রাখলেন। তারা আবারও তার কাছে ধনসম্পদ ও সম্মানের প্রস্তাব নিয়ে এলো, যা তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলেন। কিন্তু তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত এবং তার নবুয়তের প্রমাণ হিসেবে অলৌকিক ঘটনা দেখাতে চাইত। তিনি জবাবে বলতেন, আল্লাহ আমাকে কোনো অলৌকিক কাজ দেখানোর জন্য পাঠাননি, তিনি আমাকে তোমাদের কাছে ধর্ম প্রচার করার জন্য পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অলৌকিক শক্তিকে দেখানোর জন্য নয়, বরং মানুষের কাছে তার আসমানি নবুয়াতের সত্যতা বোঝানোর জন্য তার বুদ্ধিমত্তা ও শিক্ষার মাধ্যমে বিষয়গুলো বোঝাতেন। তিনি মানুষের অন্তরের চেতনা, তাদের সাধারণ জ্ঞান এবং তাদের নিজস্ব ভালো মন্দ বিচারের প্রতি আবেদন জানাতেন। তিনি বলতেন, বলুন, ও মুহাম্মদ, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে ওহী আসে যে তোমাদের ইলাহ, উপাস্য কেবল এক ইলাহ, আল্লাহ। অতএব তার দিকেই সরল পথে চলো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আর দুর্ভোগ সেই মুশরিকদের জন্য যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত উপদেশ সত্ত্বেও কুরাইশরা ক্রমাগত তার কাছে কোনো নিদর্শন দেখাতে চাইত। তারা জোর দিয়ে বলত যে আল্লাহর কাছ থেকে কোনো নিদর্শন না এলে তারা বিশ্বাস করবে না। অবিশ্বাসীরা প্রশ্ন করত, মুহাম্মদকে কেন পূর্ববর্তী নবীদের মতো অলৌকিক ঘটনা দিয়ে পাঠানো হয়নি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কারণ অলৌকিক ঘটনা মানুষকে বিশ্বাস করাতে ব্যর্থ হয়েছে। নূহ আলাইহিসসালামকে নিদর্শন দিয়ে পাঠানো হয়েছিল, কিন্তু তার ফল কি হয়েছিল? সামুদ জাতি কোথায়? তারা নবী সালেহ আলাইহিসসালামের দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করেছিল, যতক্ষণ না তিনি পাথর থেকে একটা জীবন্ত উট বের করে দেখান। তিনি তাই করেছিলেন যা তারা চেয়েছিল, কিন্তু তারা উপহাস করে উটটির পা কেটে ফেলে এবং তারপর নবীকে তাদের প্রতি শাস্তির হুমকি পূরণ করতে চ্যালেঞ্জ জানায়। আর পরের দিন সকালে তারা আল্লাহর ফেরেশতার আঘাতের শিকার হয়ে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। কুরআনে প্রায় ১৭টি স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো নিদর্শন দেখাতে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং তিনি সবগুলোরই একই বা অনুরূপ উত্তর দিয়েছেন। আল্লাহর অলৌকিক কাজ করার ক্ষমতা আছে, কিন্তু তা দেখানোর পরও মানুষ বিশ্বাস করেনি। প্রকৃতিতে এমন অনেক বড় অলৌকিক ঘটনা আছে যা এর বাইরে ঘটানো অলৌকিকতার চেয়েও বড়, আর কোরআন নিজেই এক মহান, চিরন্তন অলৌকিকতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসীদের কাছে জোর দিয়ে বলতেন যে কোরআন একটি বরকতময় গ্রন্থ যা সমগ্র বিশ্বের জন্য একটি সতর্কবার্তা। এটি একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা যা সবকিছু ব্যাখ্যা করে। এটি মানুষের স্বভাব এবং প্রকৃতির সঙ্গে যে সত্য সন্নিবিষ্ট আছে তা মনে করিয়ে দেয়, এবং এটি সব ধরনের ভুল, অসঙ্গতি ও মিথ্যা থেকে মুক্ত। এটি সত্য পথনির্দেশক এবং সকলের জন্য এক আলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের পবিত্র দেবতাদের সমালোচনা করতেন, তখন তারা তাদের নির্যাতন আরও বাড়িয়ে দিত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের শত্রুতা বা তাদের তীব্র নির্যাতনের মুখেও অবিচল থেকে তার প্রচার চালিয়ে যান, এবং সমস্ত বিরোধিতা ও বর্ধিত নির্যাতন সত্ত্বেও নতুন ধর্মটি অগ্রসর হতে থাকে। মক্কার কাছে ওকাজে অনুষ্ঠিত এক জাতীয় মেলাতে অনেক মরুচারী বেদুইন এবং দূরবর্তী শহরের ব্যবসায়ীরা আসত। এই লোকেরা নবীর শিক্ষাবাণী, তার উপদেশ এবং তাদের পবিত্র মূর্তি ও কুসংস্কারের বিরুদ্ধে তার নিন্দা শুনত। তারা যা শুনত তা তাদের দূরবর্তী বাড়িতে নিয়ে যেত, আর এইভাবে প্রায় পুরো উপদ্বীপে নবীর আগমনের খবর ছড়িয়ে পড়ে। মূর্তি পূজারী আরবরা যে পবিত্র মূর্তিগুলোকে এত সম্মান করত ও মূল্যবান মনে করত, সে সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে এই আয়াত আবৃত্তি করতেন, এগুলো কেবলই নাম যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা নাম দিয়েছ, এজন্য আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। সূরা নাজম, আয়াত ২৩। মক্কাবাসীরা নবীর ধর্মীয় প্রচারণায় আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। তারা তার চাচা আবু তালিবকে অনুরোধ করল তাকে থামাতে, কিন্তু তিনি কিছুই করতে পারলেন না। শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের ধর্মহীনতা ও পাপাচারের বিরুদ্ধে জোরালো নিন্দা অব্যাহত রাখলেন, তখন তারা তাকে কাবা থেকে বের করে দেয়। এরপর তারা দল বেঁধে আবু তালিবের কাছে গিয়ে অনুরোধ করে যেন তিনি তার ভাতিজাকে তাদের দেবতাদের গালি দেওয়া বা তাদের পূর্বপুরুষদের বিরুদ্ধে খারাপ কথা বলা থেকে বিরত রাখেন। তারা আবু তালিবকে জানায় যদি তিনি এটি না করেন তবে তিনি তার নিজের জনগণের কাছ থেকে দূরে চলে যাবেন এবং শেষমেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াতে বাধ্য হবেন। তখন যুদ্ধ হবে যতক্ষণ না দুই পক্ষের মধ্যে এক পক্ষ ধ্বংস হয়ে যায়।
আবু তালিব তার জনগণের কাছ থেকে আলাদা হতেও চাননি, আবার তার ভাতিজাকে মূর্তিপূজকদের কাছে ছেড়ে দিতেও রাজি হননি। তিনি নরম সুরে নবীর সাথে কথা বললেন এবং তাকে তার কাজ বন্ধ করার অনুরোধ করলেন। এই পরামর্শের জবাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়ভাবে উত্তর দিলেন, ও আমার চাচা, যদি তারা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ এনে দেয় এই কাজ থেকে বিরত থাকার জন্য, তবুও আমি তা থেকে বিরত থাকব না, যতক্ষণ না আল্লাহ তার উদ্দেশ্য প্রকাশ করেন বা আমি সেই প্রচেষ্টায় ধ্বংস হই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভেবে যে তার চাচা ও রক্ষক তাকে ছেড়ে যেতে প্রস্তুত, বিষণ্ণ হয়ে চলে যেতে উদ্যত হলেন, কিন্তু আবু তালিব উচ্চস্বরে তাকে ফিরে আসতে ডাকলেন এবং তিনি ফিরে এলেন। আবু তালিব বললেন, তুমি যা খুশি বলো, কারণ প্রভুর কসম, আমি তোমাকে কখনো পরিত্যাগ করব না। কুরাইশরা আবারও আবু তালিবকে তার ভাতিজাকে ছেড়ে দিতে ব্যর্থ চেষ্টা করে। আবু তালিব তার ভাতিজাকে যে কোনো হুমকি বা সহিংসতা থেকে রক্ষা করার ঘোষণা করেন। তিনি বনি হাসিম এবং বনি মুত্তালিবের সম্মানবোধের কাছে আবেদন জানান, উভয় গোত্র নবীর আত্মীয়, যাতে তারা তাদের সদস্যকে প্রতিদ্বন্দ্বী দলগুলোর বিদ্বেষে শিকার হওয়া থেকে রক্ষা করে। নবীর চাচা আবু লাহাব ছাড়া এই দুটি গোত্রের সকল সদস্যই আবু তালিবের আহ্বানে সাড়া দেন এবং আবু লাহাব অত্যাচারীদের পক্ষে যোগ দেন। এই সময় ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। তার মাধ্যমে নতুন ধর্মটি একজন মূল্যবান অনুসারী এবং ইসলামের ভবিষ্যৎ উন্নয়ন ও প্রচারে একটি গুরুত্বপূর্ণ শক্তি লাভ করে। এর আগে তিনি নবীর একজন ঘোর বিরোধী এবং ইসলামের কট্টর শত্রু ছিলেন। বলা হয়, ইসলাম গ্রহণের কারণে তার বোন কুরআনের একটি সূরা পাঠ করছিলেন এবং ওমরের মনে সেই অলৌকিক প্রভাবের ফলেই তার মন পরিবর্তিত হয়েছিল। এভাবে নবীর দল তার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শক্তিশালী, সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তিদের ইসলাম গ্রহণের মাধ্যমে আরও শক্তিশালী হয়। মুসলিমরা এখন জনসম্মুখে তাদের ইবাদত করার সাহস পেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা সাহসী হয়ে ওঠায় এবং আবিসিনিয়া থেকে আসা দুধরাজে সফল হতে পারেনি তা দেখে কুরাইশরা রেগে গিয়ে ইসলামের অগ্রগতিকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। নবুয়াতের ৭ম বছরে তারা বনি হাসিম এবং বনি মুত্তালিবের বংশধরদের বিরুদ্ধে একটি গুরুতর চুক্তি করে। এই চুক্তিতে তারা প্রতিজ্ঞা করে যে তাদের সাথে কোনো ধরনের বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না এবং তাদের সাথে কোনো যোগাযোগ রাখবে না। এর ফলশ্রুতিতে কুরাইশরা দুটি দলে বিভক্ত হয়ে যায়। বনি হাসিম ও বনি মুত্তালিবের দুটি পরিবারই তাদের নেতা আবু তালিবের কাছে আশ্রয় নেয়। নবীর চাচা আবু লাহাব তার ভাতিজা এবং তার মতবাদের প্রতি তার গভীর বিদ্বেষের কারণে অন্য দলে যোগ দেন, যার প্রধান ছিলেন উমাইয়া বংশের আবু সুফিয়ান ইবনে হারাব। নির্যাতিত দলটি, যাদের মধ্যে মুসলিম এবং মূর্তিপূজক উভয়ই ছিল, তারা মক্কার পূর্ব দিকে একটি সংকীর্ণ গিরিপথে আশ্রয় নেয়। তারা এই আশ্রয় ৩ বছর কাটায়। আনা খাবার দ্রুত শেষ হয়ে যায়। মাঝে মধ্যে কিছু দয়ালু মক্কাবাসীর গোপন সাহায্য না পেলে তারা টিকে থাকতে পারত না। নবুয়াতের ১০ম বছরের শুরুতে হিশাম ইবনে ওমর এবং জুবাইর ইবনে আবু উমাইয়ার প্রচেষ্টায় কুরাইশ এবং বনি হাসিম বনি আব্দুল মুত্তালিবের মধ্যে সমঝোতা হয়। ফলে দুই পরিবারের বিরুদ্ধে চাপানো বয়কট বাতিল হয় এবং তারা মক্কায় ফিরে আসে। এই সময়ে দাওয়াতের অগ্রগতি খুব কম ছিল, তবে পবিত্র মাসগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গিয়ে তীর্থযাত্রীদের ইসলামের বার্তা দিতেন। পরের বছর আবু তালিব ও খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুজনেই মারা যান। এতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশবের দয়ালু অভিভাবককে হারালেন, যিনি সবসময় তাকে শত্রুদের হাত থেকে রক্ষা করতেন, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারালেন, যিনি ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত ও উৎসাহী সঙ্গিনী। তিনি সবসময় নবীর জন্য আশা, সাহস ও সান্ত্বনার উৎস ছিলেন। তার প্রিয় রক্ষক এবং প্রিয়তমা স্ত্রীকে হারানোর ভারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হয়ে পড়েন। কুরাইশদের মূর্তিপূজা থেকে ফিরিয়ে আনার কোনো আশা না দেখে তিনি দুঃখভারাক্রান্ত হৃদয়ে তবুও পূর্ণ বিশ্বাস নিয়ে অন্য কোনো ক্ষেত্রে তার দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি মক্কা থেকে প্রায় ৬০ মাইল পূর্বে অবস্থিত তায়েফ শহরকে বেছে নিলেন এবং তার বিশ্বস্ত সেবক জায়েদকে সাথে নিয়ে সেখানে গেলেন। তায়েফের বাসিন্দা থাকিফ গোত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ঠান্ডাভাবে গ্রহণ করে। তিনি সেখানে প্রায় ১ মাস থাকলেন। সেখানকার কিছু ভদ্র ও বিবেচক মানুষ তাকে সম্মান করলেও দাস ও সাধারণ মানুষরা তার কথা একেবারেই মানতে চাইল না। তারা রেগে যায়, কারণ তিনি তাদেরকে সেই দেবদেবী ছেড়ে দিতে বলছিলেন যাদের উপাসনা করে তারা ইচ্ছামতো জীবন কাটাত। শেষ পর্যন্ত তারা তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে এবং তাকে শহর থেকে তাড়িয়ে শহরের বাইরে পর্যন্ত নিয়ে যায়। বাধ্য হয়ে তাকে মক্কায় ফিরে আসতে হয়।
তায়েফে মানুষরা তাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করায় তার অনুসারীরা খুবই হতাশ হয়েছিলেন, কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতোদ্যম না হয়ে হজের সময় বড় জনসমাগমে সাহসের সঙ্গে দাওয়াত দিতে থাকেন। এতে তিনি কিছু নতুন অনুসারীও পান। তাদের মধ্যে ইয়াসরিব, পরবর্তীতে মদিনা শহরের খাজরাজ গোত্রের ৬ জন ব্যক্তি ছিলেন যারা ইহুদি গোত্রের সঙ্গে সম্পর্কিত ছিল। এই ৬ জন ইয়াসরিবে ফিরে গিয়ে তাদের সম্প্রদায়ের মধ্যে খবর ছড়িয়ে দেন যে আরবদের মধ্যে একজন সত্যিকারের নবী এসেছেন, যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন এবং তাদের অন্যায় অবিচারের জীবন থেকে ফিরিয়ে আনতে চান। প্রিয় শ্রোতা, আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। মক্কার কাফেরদের হাজারো অত্যাচার আর বাধার মুখেও সত্যের আলো কীভাবে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল তা আমরা আজকের পর্বে জানতে পারলাম। কিন্তু কুরাইশরা কি এত সহজে তাদের পরাজয় মেনে নিয়েছিল, নাকি ইসলামের এই অগ্রযাত্রা থামাতে তারা আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সামনে আর কি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তা জানতে চোখ রাখুন আমাদের আগামী পর্বে। আমাদের এই আয়োজন যদি আপনার হৃদয়ে সামান্যতমও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আজকের পর্বটি আপনার কেমন লাগলো, বা নবীজির জীবনের কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আর পরবর্তী পর্বটি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।